Durga Shankar and Krishna Banerjee. Dada, the microphone is yours. Please guide us. So, at a serious business plan, take it seriously, because life is a serious affair. আমরা আমাদের জীবনকে হালকাভাবে নিই, বাট ইট ইজ নট সো, ইট ইজ ভেরি সিরিয়াস অ্যাফেয়ার। এটা আমার মনে হয়েছে, সেই জন্য আপনাকে বললাম। আর আমি 40-45 মিনিট কথা বলবো কি 50 মিনিট কথা বলবো। আমার নাম দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটা খুব ইম্পর্টেন্ট কিছু নয়, কিন্তু আমি যে কথাগুলো বলবো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মাস্টার্স করেছি অন মেরিন সায়েন্স, করে আমি পিএইচডি করতাম বালিগঞ্জ সায়েন্স কলেজে, অ্যান্ড ইন দ্য মিন টাইম আই গট এ গভর্নমেন্ট জব। চাকরি করতে করতে মনে হলো যে আর তো কিছু হবার নেই, এবং তখন আমি এই বিজনেস প্ল্যানটা শুনি ইন দ্য ইয়ার 1998। আপনি বিশ্বাস করবেন না, শোনার পরে চুচুড়াতে একটা মিটিং হয়েছিল, এবং সেই মিটিংয়ে লিজেন্ড অফ দিস বিজনেস মিস্টার অসিতাভ দত্ত গেছিলেন। অ্যান্ড দ্যাট ভেরি ডে I took a decision that I will build the business. And I am building it still. তো আমি যেটা পেয়েছি আপনাকে পরিষ্কার বলে রাখি, I want to insist you, motivate you, request you, convince you to build the business. It is absolutely the wonderful business opportunity on piece of earth. আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, বাট আই গট সাম ইনফরমেশন, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি 98 সালে ব্যবসাটায় জয়েন করি, অ্যান্ড আই লেট মাই গভর্নমেন্ট জব ইন 2001। স্টিল দেন আই এম ফ্রি, ক্লিয়ার। I don't have any boss, I don't have any election duty, so, and I'm enjoying freedom from 2001 to 2025. কারা কারা চান freedom? It's a lovely feelings, isn't it? Right. আমি একটু ড্রিম নিয়ে কথা বলবো। উইদাউট ড্রিম জীবন জিরো, কিচ্ছু না। আমি আজকেও আপনাদের বলি, একটা অসাধারণ বাড়ি কারা চান? গঙ্গার পূর্ব পাড়ে নেবেন না পশ্চিম পাড়ে নেবেন? আচ্ছা, ধরুন যদি আপনি পূর্ব পাড়ে নেন, পশ্চিম পাড়ে নেন, তাহলে আপনি সূর্যোদয় দেখবেন। আকাশটা লাল হয়ে গেছে, কল্পনা করুন আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, জাস্ট ইউ ড্রিম। আকাশটা লাল হয়ে গেছে, আস্তে আস্তে সূর্য উঠছে, আপনি দেখছেন আপনার বাড়ি থেকে। জলটা একটু ঘোলা, সেই জলে একটু নৌকো চলছে, ঠিক আছে? আপনি দেখছেন আপনার বাড়ি থেকে প্রচুর পাখি কিচিরমিচির করছে, আপনি দেখছেন আপনার বাড়ি থেকে। আর ওটা আপনার একটা অসাধারণ বাড়ি, বাংলো প্যাটার্নের বাড়ি, সামনে সবুজ লন, আপনি একটু বাদে ওখানে গিয়ে এক্সারসাইজ করবেন, ঠিক আছে, যোগা করবেন, তারপরে ওখানে বসে আপনি চা খাবেন, তারপরে আপনি তার পাশে একটা সুইমিং পুল আছে, সেখানে আপনি স্নান করবেন, তারপরে আপনি ব্রেকফাস্ট নেবেন। আচ্ছা, ব্রেকফাস্টে কি নেবেন? when money is not a factor, তখন একটা দুর্দান্ত ব্রেকফাস্ট হতে পারে। এরকম বাড়ি কার চাই? কার? 3-4টে লোক হাত তুলেছে। আরে অ্যাপ্লিকেশন না ফাটালে উনি তো ইয়েস বলবেন না। আপনাদের চাই না বাড়ি? ভেরি গুড। আচ্ছা ছেড়ে দিন, কারো যদি গঙ্গার ধারে নাচ পছন্দ হয়, আপনি পাহাড়ের উপরে নিন,
হতে পারে তো। আপনি আপনার জামা কাপড়ের সঙ্গে মিলিয়ে আপনি গাড়ি চড়বেন, কেমন হয়? যে জামা কাপড়টা পরেছেন সেই রকম রঙের আপনি গাড়ি চড়বেন, কেমন হয়? ইটস ভালো হয়। আপনার অনেকগুলো গাড়ি থাকতে পারে। আমরা আমাদের যে আপলাইন বিল ব্রিট অ্যান্ড পেগি ব্রিট, ওনার অনেকগুলো গাড়ি ছিল। তো ওনাকে একজন প্রশ্ন করেছিল যে আচ্ছা একটা গাড়ি থাকলেই তো হয়, আপনার অতগুলো গাড়ি দরকার কেন? উনি উত্তর দিয়েছিলেন একটা জামা কাপড় থাকলেই তো হয়, আমাদের অতগুলো জামা কাপড় আর থাকে কেন? হতে পারে। মনে করুন কলকাতায় খুব গরম, আপনি চলে গেলেন সুইজারল্যান্ড, কেমন লাগবে? আপনার ভালো ঠান্ডার জায়গা কোনটা? সেখানে আপনার একটা বাংলো আছে, আপনি গরম সহ্য করতে পারেন না, আপনি ঠান্ডার জায়গায় চলে যাচ্ছে। শিলং হোক, আমার খুব ভালো লাগে শিলং, ভালো চলবে। ভেরি গুড। আপনার ব্যাংকে এত টাকা আছে, আপনি ঢুকলে ম্যানেজার দেখতে পায় সিসিটিভিতে, উনি চেম্বার থেকে বেরিয়ে আসেন, স্যার কি করতে হবে বলুন আপনার জন্য? না না, আপনাকে লাইন দিতে হবে না, সরি। এই একটা উইথড্রল স্লিপ নিয়ে এসো তো, স্যারের একটু কি করবেন করে দাও, কেমন লাগবে? আপনি দুপুরবেলায় হালকা একটু খাওয়া দাওয়া করে ছোট্ট একটু ঘুম দেন, বিকেল থেকে আবার মিটিং, কিন্তু কোনো টেনশন আছে জীবনে? প্রচুর পয়সা, আপনার 3-4টে জায়গায় সুন্দর সুন্দর থাকার জায়গা, অনেকগুলো গাড়ি, ভালো ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, এই সবগুলো করার জন্য কি লাগবে? একটা ভালো বাড়ি কত টাকা হতে পারে? 1 crore, এর কমে হবে না ওরকম ভালো বাড়ি। 1 কোটি, বেশ কিছু গাড়ি, তার জন্যে আরো ধরুন 5 crore, 5 কোটি। এগুলো চালানোর জন্য আপনার একটা ভালো ব্যাংক ব্যালেন্স, ধরে নিলাম 10 কোটি, কিছুই না। আপনি ভাবছেন দাদা আপনার মানে ইয়েটা ঠিক আছে তো? একদম ঠিক আছে। আজকে আমি স্বপ্নেই থাকবো। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো করতে গেলে চাকরি করে কিন্তু হবে না, আপনাকে বিজনেস করতে হবে। কি ব্যবসা করতে হবে? আমি একটা কোম্পানির নাম জানি, আমি তার প্রোফাইলটা বলছি, এরকম কোম্পানি আপনি পৃথিবীতে শুনেছেন কিনা দেখুন। আচ্ছা, নতুন কেউ শুনতে এসছেন? একটা কোম্পানি 1959-এ পৃথিবীতে তৈরি হলো, আজকে 100টা দেশে ব্যবসা করে, এবং একদম সাধারণ লোক, যারা ভ্যান চালায় এরকম সাধারণ লোক, যারা ট্রাক চালায় এরকম সাধারণ লোক, আরো সাধারণ লোক, তারা এই বিজনেসটা করে মাল্টি মিলিয়নিয়ার। এই ব্যবসাটা করতে গেলে একটা মিথ্যে কথা বলতে হয় না, কাউকে ঠকাতে হয় না। এই ব্যবসাটা যখন খুশি করা যায়। ইটস এ পোর্টেবল বিজনেস, যে কোনো দেশে করা যায়, যে কোনো প্রদেশে করা যায়, গ্রামে করা যায়, শহরে করা যায়। এই ব্যবসাটা করতে আপনার কি লাগে? 4টে খুব সিম্পল জিনিস লাগে এই ব্যবসাটা করতে। সেই জন্যে আমি না বলিনি। 1, এখানে খুব একটা ইনভেস্টমেন্ট দেই, লো কস্ট। আপনি যদি কোনো লোক যদি মনে করে একটা টোটো কিনে চালাবে, সেই টোটোটা কিনতে গেলে 2 লাখ টাকা লাগবে, তার একটা জায়গায় লাইন কিনতে গেলে 50,000 টাকা লাগবে। কেউ যদি মনে করে মানে সবচেয়ে সহজ ব্যবসা, আর এই ব্যবসাটা করতে গেলে এখানে থাউজেন্ডসে আপনার ইনভেস্টমেন্ট আর ক্রোরে ইনকাম।
এরকম ব্যবসা কিন্তু মানে আমি শুনিনি আগে। 2, এই ব্যবসাটার প্রোডাক্টগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। পৃথিবীতে এর থেকে ভালো প্রোডাক্ট কেউ বানাতে পারে না। আমি একজনকে বলেছিলাম এর থেকে ভালো প্রোডাক্ট কেউ বানাতে পারে না, পারবে না। তুমি বলে এত তোমার কিসের কনফিডেন্স? যে কোম্পানিতে 1000টা সায়েন্টিস্ট কাজ করে, 100টা রিসার্চ ল্যাবরেটরি আছে, 800-র উপরে গ্লোবাল পেটেন্ট আছে, আপনি একটা সেকেন্ড কোম্পানি বার করুন। এবং যারা বলে যে তোমার যদি প্রোডাক্ট ব্যবহার করে পছন্দ না হয়, ইফ ইউ আর নট স্যাটিসফাইড, ইট ইজ 100% বাইব্যাক গ্যারেন্টেড। ইউ ফাইন্ড এ সেকেন্ড কোম্পানি লাইক দিস। এর থেকে একটা ভালো কোম্পানির আপনি খুঁজুন দেখি, যাদের এই 100টা দেশে ব্যবসা করে, 800-850-র উপর গ্লোবাল পেটেন্ট আছে, আমার কাছে একদম লেটেস্ট ইনফরমেশন আছে। ক্লিয়ার? নেক্সট, এই ব্যবসাটা আপনার সাপোর্ট সিস্টেম খুব স্ট্রং। আমি কিসের ব্যবসা করব? দেখুন, আপনি যেখানে আমরা কথা বলছি এটা একটা বিজনেস প্লেস এবং খুব রিনাউন্ড বিজনেস প্লেস। সামনে যান, কে একটা বিজনেস করতে এই প্রত্যেকটি দোকানে জিজ্ঞেস করুন তো তাদের ইনভেস্টমেন্ট কত, তারা কতদিন ধরে ব্যবসা করছে, ইনভেস্টমেন্ট অন রিটার্ন কত, তাদেরকে কেউ শেখায় কিনা, তাদের কোনো সিচুয়েশন হলে কেউ এসে পিঠ চাপড়ে বলে কোনো চিন্তা নেই আমি আছি, তাদের গুড অ্যাসোসিয়েশন আছে কিনা, যেখানে সবসময় পজিটিভ আলোচনা হয়, নো ডার্টি জোকস, নো ভালগারিটি। জিজ্ঞেস করুন তো। উই হ্যাভ দ্য ওয়ান্ডারফুল অ্যাসোসিয়েশন, ওয়ান্ডারফুল। এটা আপনি আজকে বুঝবেন না, যারা নতুন এসছে আজকে বুঝতে পারবেন না যা ভ্যালু অফ অ্যাসোসিয়েশন। কিন্তু আপনি এখানে থাকুন, আপনার মনে হবে মানে এটা স্বর্গের থেকেও ভালো। ক্লিয়ার? এবং লাস্ট, সেটা হচ্ছে প্রোডাক্ট 100% বাইব্যাক গ্যারেন্টেড। তাহলে আমাকে যদি একটা ব্যবসা করতে লো ইনভেস্টমেন্ট, আমাকে শেখানোর যদি একটা লোক থাকে, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট হয় এবং প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এবং কেউ ব্যবহার করে স্যাটিসফাইড না হলে 100% বাইব্যাক গ্যারেন্টি, এই ব্যবসা আমি করব না তো কি করব? মানে আমি বুঝতে পারি না এর থেকে ভালো অপরচুনিটি সারা পৃথিবীতে আছে কিনা। একটা মজার কথা বলি, এটা কোথা থেকে ডেভেলপ করলো এই কনসেপ্টটা? ইটস এ নন কনভেনশনাল বিজনেস। যেমন ধরুন সোলার এনার্জি, ইটস এ নন কনভেনশনাল এনার্জি। উইন্ড এনার্জি, ইটস এ নন কনভেনশনাল। টাইডাল এনার্জি, ইটস এ নন কনভেনশনাল। এটা ইনস্টল করতে পয়সা লাগে, তারপরে সারা জীবন ধরে আপনাকে ইলেকট্রিসিটি দিয়ে যাবে। ইটস এ নন কনভেনশনাল বিজনেস। এটা তৈরি করতে কিছুটা মেহনত লাগে, সারা জীবন আপনি এখান থেকে সার্ভিস পাবেন। কেমন লাগবে? একবার কষ্ট করে বানাবো, তারপরে সারা জীবন। কেমন লাগবে? ভালো লাগবে? এক ভদ্রলোক 1940 সালে একটা কোম্পানি তৈরি করলেন, দুই ভাই মিলে, ম্যাকডোনাল্ড, ডিক অ্যান্ড মরিস ম্যাকডোনাল্ড। 1954 সালে তাদের সঙ্গে এক ভদ্রলোক এসে যোগ দিলেন, তার নাম হচ্ছে রেকরক। কি তার বিজনেস ছিল? তোমাকে একটা ব্যবসা শিখিয়ে দেবো, 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 তোমার যদি 100 টাকা রোজগার হয় আমায় 2 টাকা দেবে। এবং 1954 সালে রেকরক শুরু করলো, 1961 সালে বিলিনিয়ার থ্রু দিস বিজনেস। আজকে মোর দ্যান 40,000 কাউন্টার গ্লোবালি। কি একটা ব্যবসায়
আমি তোমায় শিখিয়ে দেবো, 2 টাকা দেবে। তাহলে প্রতিটা কাউন্টার থেকে 2 টাকা, মানে যদি ধরুন রোজ লোকটার 1000 টাকা আসে, তাহলে 40,000 কাউন্টারের সঙ্গে যোগ করুন, 4 কোটি টাকার থেকে 40 কোটি টাকা রোজ লোকটার ইনকাম হয়। কি করেছে? কি করে আলু ভাজা ভাজতে হয়, বার্গার বানাতে হয়, লোককে শিখিয়ে দেয়। আচ্ছা, আমি যদি ব্যাপারটাকে আরো সহজ করে দিই, 1959-এ আরেকটা কোম্পানি তারা কাজ শুরু করলো। তারা বলল তোমাকে এসব বার্গার ফার্গার করতে হবে না, তুমি ডিটারজেন্ট, টুথপেস্ট, আমি ডিটারজেন্ট বানিয়ে দেবো, টুথপেস্ট বানিয়ে দেবো, তুমি নিজে ব্যবহার করবে এবং তোমাকে আমি এম্পাওয়ার করব, তুমি যে কোনো লোককে এই বিজনেসটা দিতে পারবে। এখানে কারা কারা আমরা টুথপেস্ট ব্যবহার করি সকাল উঠে? বা সবাই করে। কারা কারা রোজগার করি? এখন হয়তো করি, আগে কি করতাম? যারা বাইরে কনভেনশনাল টুথপেস্ট ব্যবহার করে, ডিটারজেন্ট ব্যবহার করে, সাবান ব্যবহার করে, শ্যাম্পু ব্যবহার করে, তারা কি রোজগার করে? তাহলে 1959-এ দুজন ইয়াং স্কুল ফ্রেন্ড, রিচ ডিভস অ্যান্ড জেভেন অ্যান্ডেল, তারা বললেন আমি অসাধারণ পণ্য বানিয়ে দেবো, পণ্যটা বানিয়ে আমি তোমার কাছে দিয়ে দেবো, আমি তোমাকে ট্রেনিং দেবো, আমি তোমাকে পেমেন্ট দেবো। এবং চিন্তা করে দেখুন, 1959 থেকে ইন্ডিয়াতে ব্যবসাটা কবে এলো? 1998। ক্লিয়ার? 1998-এ ইন্ডিয়াতে বিজনেসটা স্টার্ট করলো এবং এখন 6টা প্রোডাক্ট নিয়ে শুরু করেছিল, এখন 160টা প্রোডাক্ট। এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বানিয়েছে, এখানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার আছে, কলকাতাতেই 3টে অফিস আছে, থাউজেন্ডস হোম ডেলিভারি সিস্টেম জেনারেট করেছে। ইন্ডিয়াতে যেটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট, ট্র্যাডিশনাল হার্বস, সেটাকে সাইন্টিফিক্যালি ডেভেলপ করছে। ক্লিয়ার? এই বিজনেসটা যদি আপনি প্ল্যাটিনাম হন আজকের ডেটে, আপনার ইনকাম দাঁড়াবে 1 লাখ পার মান্থ অ্যানুয়াল লিডারশিপ বোনাস। আপনি যদি 3টে লোককে শিখিয়ে দেন কি করে প্ল্যাটিনাম হতে হবে, আপনার ইনকাম দাঁড়াবে 3.5 লাখ অ্যানুয়াল বোনাস প্লাস গ্লোবাল ট্যুর। আপনি যদি 6টা লোককে শিখিয়ে দেন 6 লাখ, 6টা লোককে যদি শিখিয়ে দিতে পারেন, তাহলে অ্যানুয়ালি 1 crore ইনকাম হবে। যদি 1 crore ইনকাম হয় অ্যানুয়ালি, তাহলে আমার বাড়িটা হতে পারে, গাড়ি কিনতে পারি, বিদেশে বেড়াতে যেতে পারি। দেখুন সুবিধাটা কি, আমায় প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে হয় না, আমাকে প্রোডাক্ট ঘাড়ে করে নিয়ে আসতে হয় না, হোম ডেলিভারি। সুবিধাটা কি, যারা কনভেনশনাল বিজনেস করে তারা কি তাদের বিজনেসের সব প্রোডাক্ট ব্যবহার করতে পারে? কিন্তু আমরা যারা ব্যবসা করি, আমাদের প্রথম বিক্রেতাকে আমি ক্রেতা, আমি বিক্রেতা। তাহলে আমি একটা গৃহস্থের কি কি লাগে তার সারা জীবনে দেখুন তো, সকাল থেকে রাত পর্যন্ত আপনি হিসেব করে দেখুন তার কি কি লাগে। তার অলমোস্ট এভরিথিং এই কোম্পানি ম্যানুফ্যাকচার করে। ক্লিয়ার? তাহলে আজকে 100টা দেশে ব্যবসা করে, যদি ব্যবসাটা ভালো না হতো তাহলে 100টা দেশে ব্যবসাটা চলতো? যদি ব্যবসাটা ভালো না হতো, ওরা কি কি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে? প্রথম যেটা ম্যানুফ্যাকচার করে সেটা হচ্ছে হেলথ। আমাদের প্রত্যেকের হেলথ আছে তো? এবার বলুন তো, আমি তো ইউনিভার্সিটিতে পড়েছি এবং আমি যাদের কাছে পড়েছি, মানে আপনি ভাবতে পারবেন না সেই মানুষগুলো
আজকেও আমি ভুলতে পারি না, প্রফেসর জে ঘোষ আমাদের বায়োকেমিস্ট্রি পড়াতেন, প্রফেসর অমলেশ চৌধুরী, ক্লিয়ার, জুলজি পড়াতেন, প্রফেসর অশোক ঘোষ, এই যে সুর ফ্রিজ, সুর এনামেল এর যে মালিক, তার বাড়ির ছেলে রবিন সুর বায়োকেমিস্ট্রি পড়াতেন। তো এই স্যারেদের থেকে শিখেছি অনেক কিছু। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে হেলথ। কিরকম? হেলথের 6টা আসপেক্টস। স্পিরিচুয়াল হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, ফ্যামিলি হেলথ, সোশ্যাল হেলথ এবং ইকোনমিক হেলথ। কেন? Why is that so important? এই 6টি জিনিস যদি আমার ঠিক অর্ডারে না থাকে, আমি এই 6টা জিনিসকে যদি ব্যালেন্স করতে পারি, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। আর আমাদের এই বিজনেসটা এই 6টা জিনিসকে ব্যালেন্স করতে শেখায়। হোয়াট ইজ লাইফ? খুব মজার কথা আর কি। হোয়াট ইজ লাইফ? লাইফ হচ্ছে একটা প্রোটিন, সেটা কোনো একদিন সমুদ্রে হঠাৎ তৈরি হয়েছিল। এই প্রোটিনটা যেদিন রিসিনথেসিস করতে আরম্ভ করলো, সেদিন লাইফ ডুপ্লিকেট করতে আরম্ভ করলো। হোয়াট ইজ লাইফ? তাই তো। এবার আমি চলে যাই, লাইফ মানে প্রোটিন, মানে 3টে অ্যাসিড, একটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। হোয়াট ইজ লাইফ? ফ্যাটি অ্যাসিড। হোয়াট ইজ লাইফ? and glucose, vitamin and minerals, fiber and water. দেখুন, এইগুলো যদি আমি ঠিক প্রপোর্শনে ব্যবহার করতে পারি, আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন। আপনি প্রচুর ফ্যাটি অ্যাসিড খেয়ে ফেললেন, কিন্তু অ্যামিনো অ্যাসিড খাচ্ছেন না, তাই তো। প্রচুর অ্যামিনো অ্যাসিড খাচ্ছেন কিন্তু গ্লুকোজ খাচ্ছেন না, প্রচুর অ্যামিনো অ্যাসিড খাচ্ছেন কিন্তু ভিটামিন মিনারেলস খাচ্ছেন না। তাহলে এই যে লাইফ, এই লাইফটা যদি আমি বুঝতে পারি, এই গোটাটা আমাকে বুঝতে হেল্প করে নিউট্রিলাইট। নিউট্রিলাইট কি? কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে ছেড়ে দেয় না। হোয়াট ইজ নিউট্রিলাইট? নিউট্রিলাইট আমাকে এডুকেট করে এই প্রোডাক্টগুলো দিয়ে আমি আমার জীবনটাকে কিভাবে সুন্দর করব। এই ব্যবসাতে আমরা আসার আগে আমরা 1 কেজি বডি ওয়েটে 1 গ্রাম প্রোটিন খেতাম? তাই তো, খেতাম কি? একদম না। আমরা কটায় খেতাম? 23টার সময়, 23:30টার সময় খেতাম তো। মানে 11টা, 11:30, 12টা, মানে খাওয়াটা কোনো ব্যাপারই না। যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও না, অত তাড়াহুড়োর কি আছে? কটায় খাওয়া উচিত? 7টা। ক্লিয়ার? এই যে শিক্ষাটা, এই যে বোধটা, এই যে এডুকেশনটা, কি খাওয়া উচিত কে শিখিয়েছে আমাদের? নিউট্রিলাইট। কতটা প্রোটিন খেতে হবে, কতটা কার্বোহাইড্রেট খেতে হবে, এবং এই যে গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট, এটাও অ্যামওয়ে ম্যানুফ্যাকচার করে আমাদের দেয়। জিআই রাইস, গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট, গুড কোয়ালিটি প্রোটিন, গুড কোয়ালিটি ফ্যাটি অ্যাসিড। বাজারে তো ফ্যাটি অ্যাসিডের ছড়াছড়ি। লুচি খাবো না, মানে এরকম একটা প্রশ্ন লোকজনের। রবিবার সকালে
ফুলকো লুচি, সাদা আলুর তরকারি খাবো না? কেন খাবে না? খাবে না, কারণ সাদা তেল আর সেকো বিষ এক জিনিস। যে কোনো সাদা তেল, যে কোনো, আপনার শরীরের পক্ষে ভয়ঙ্কর বিষ। খাবেন না, ময়দা খাবেন না, ঠিক আছে? কারণ আপনার কোটা শেষ হয়ে গেছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি ভেবে দেখুন, ময়দা, রিফাইন্ড কার্বোহাইড্রেট, সাদা তেল, রিফাইন্ড তেল কি দিচ্ছে আপনি জানেন? ইজ দ্যার এনি কোয়ালিটি কন্ট্রোল? একটা লোক চেঁচায় ঝাঁঝ বলে, তেলে, আপনি ভাবুন তেলে নাকি ঝাঁঝ কন্ট্রোল করা যায়। কি ভয়ঙ্কর জিনিস। আপনি যদি এই তেলের রিফাইনিং সিস্টেমটা পড়েন, এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আজ থেকে এটা শিখে নিন, যে কোনো তেল সাদা বোতলে রাখলে সঙ্গে সঙ্গে ডিনেচার্ড হয়ে যায়। আপনি দেখবেন যত ভালো কোয়ালিটির তেল, অলিভ অয়েল, ওরা রঙিন বোতলে বিক্রি করে, কেউ সাদা বোতলে বিক্রি করে না। নেভার পুট ইওর অয়েল ইন হোয়াইট বোতল। এটা ভয়ঙ্কর বিষ তৈরি করে ইন প্রেজেন্স অফ সানলাইট। তেল অন্ধকার জায়গায় রাখবেন, কালো বোতলে রাখবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বোঝাতে পারলাম? সো তাহলে কি ভিটামিন অ্যান্ড মিনারেলস আমরা খেতাম আগে? কেউ আমাদের ফল খাওয়া কবে হতো বাড়িতে? লক্ষ্মী পুজোর দিন, বৃহস্পতিবার। শশা, কমলা, পেয়ারা সব কাটা হতো, একটু অনেকক্ষণ ধরে বসে আছি, ঠাকুমা আর শেষই করে না ব্রত কথা। আমার মুখস্থ হয়ে গেছে, ঠাকুমা এখন ছাড়ছে না, কারণ ওগুলো খাওয়া হবে তারপরে আর কি। দ্যাট ইজ সোর্স অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস। বুঝতে পেরেছি? আমাদের 8 থেকে 9 সার্ভিংস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাওয়া উচিত। খাই? বাচ্চারা খায়, বড়রা খায়। তাহলে আমার হেলথ, তাহলে এগুলো যদি আমি খাই, এই ভিটামিন মিনারেলস খাই, ফাইবার খাই, এবং এইটা নিয়ে যদি আমি একটা কমিউনিটি বিল্ড করতে পারি, প্রথম আপনি বলুন এগুলো খাওয়া ঠিক কিনা? হ্যাঁ কিনা? আপনি নিজে কনভিন্সড? প্রোটিন খেতে হবে, কার্বোহাইড্রেট খেতে হবে, ঠিক করে ভিটামিন মিনারেলস খেতে হবে, ইউ আর কনভিন্সড? ফাইন। এটা লোককে আপনি বোঝাতে পারবেন? যদি আপনি 100টা লোককে বোঝাতে পারেন, তারা যদি 10,000 টাকা করে প্রোডাক্ট কেনে, আপনার মাসে 1.5 লাখ টাকা রোজগার, 1 লাখ টাকার উপরে রোজগার আছে, তাহলে আপনি মানুষের মঙ্গল করলেন না অমঙ্গল করলেন? সুইগি কাকু, জোম্যাটো কাকুরা মঙ্গল করে না অমঙ্গল করে? বলুন, আপনি মঙ্গল করলেন না অমঙ্গল করলেন? তাহলে দিস ইজ ইওর ইকোনমিক লাইফ। এটা ভালো হবে যদি আমি নিজে ব্যবহার করি, এবং যদি আমি লোকজনকে হেল্প করি ডিসিশন নিতে, দেন এ মিরাকেল উইল হ্যাপেন। ঘটবে তো? সোসাইটি ভালো হবে। ইন্ডিয়াতে 80% লোক প্রোটিন ডেফিসিট, কত? 70% লোক আয়রন ডেফিসিট, কত? 80% লোক ভিটামিন ডি ডেফিসিট, যদিও এখানে পর্যাপ্ত সূর্যালোক আছে। ক্লিয়ার? দিস ইজ সিনারিও। 80% লোক জানে না যে ভিটামিন মিনারেলস খাওয়া উচিত। আপনি গিয়ে বোঝান, আরে ডাল ভাত খেলেই সব হয়। আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, তুমি সকালে কি খাও? না, চা বিস্কুট। তারপরে কি খাও? 2টো রুটি, সবজি, মিষ্টি। তারপরে কি খাও? দুপুরবেলা ভাত, ডাল, সবজি, মাছ বা মাংস। তারপরে বিকেলে কি খাও? চা মুড়ি। রাতে কি খাও? 2টো রুটি, সবজি। আপনি যোগ করে দেখুন তো কতটা প্রোটিন আছে, কতটা কার্বোহাইড্রেট, কতটা ভিটামিন মিনারেলস আছে। এত ভাত, এইটুকু তরকারি। বুঝেছেন? তার ফলে কি হচ্ছে?
আমি জাস্ট আপনাকে একটা অসাধারণ ইনফরমেশন শেয়ার করি। আমার ভাই ডাক্তার, কিছুদিন আগে ওর বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, একজন ডাক্তার এসেছিলেন কমিউনিটি মেডিসিনের। সেই ভদ্রলোক আমাকে অসাধারণ কতগুলি ইনফরমেশন দিলেন। বললো, আপনি জানেন, ডু ইউ নো দ্য রুরাল হেলথ? ওরা রুরাল হেলথ নিয়ে কাজ করছে। ডু ইউ নো দ্য রুরাল? কেন? তারা এত কার্বোহাইড্রেট খায়। আপনি যত কার্বোহাইড্রেট খাবেন কি হবে আলটিমেটলি? আপনার প্রচন্ড পরিমাণে ইনসুলিন প্রয়োজন হবে। প্যানক্রিয়াস পাগল হয়ে যাবে ইনসুলিন প্রোডাকশন করতে করতে, একদিন সে হাঁপিয়ে যাবে। অ্যান্ড এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা গ্রামে একটা ন্যাচারাল ফেনোমেনন ডিউ টু এক্সেসিভ ইনটেক অফ কার্বোহাইড্রেট। আপনি গিয়ে খোঁজ নিন, ঘরে ঘরে সিচুয়েশন। আমি বললাম, তাহলে তোমরা কি করছো? আমি বললাম, আমরা তো এই জিনিসটা নিয়েই কাজ করছি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তেল, ইন্ডিয়ার লোকেরা কতটা তেল খায়? একটা ফ্যামিলিকে জিজ্ঞেস করে দেখুন, 4 জনের ফ্যামিলি, বাড়িতে 3 লিটার এমনি তেল আসে, 2 লিটার সাদা তেল আসে। তারপরে ফাস্টফুড আসে, তারপরে নেমন্তন্ন আছে, 4টে ফিশ ফ্রাই সন্ধ্যেবেলা 8টার সময়, খাসির মাংস, তাই তো? আইসক্রিমও ছাড়বে না, খেয়ে আইসক্রিম খায়, বুঝুন। আমি এত কিছু খেলাম, খাসির মাংস দিয়ে খেলাম, একটা ঠান্ডা আইসক্রিম, আমার টেম্পারেচার কমে গেল। এই যে টেম্পারেচারটা কমে গেল, ডাইজেশন হবে না। সকালে ইনডাইজেশন, 1040 খায় তো লোকেরা। ছোঁয়া ঢেকুর ওই আইসক্রিম আপনি খাওয়ার পর খেয়েছেন, 10 টাকার লোভ সামলাতে পারলেন না, জীবনটা বরবাদ হয়ে গেল 10 টাকার জন্য। বুঝতে পারলাম? সো তাহলে আমাকে এইগুলো খেতে হবে। অ্যামিনো অ্যাসিড মিন দ্য ফর্ম অফ প্রোটিন, এটা সবচেয়ে ভালো তৈরি করে, আমার মিসেস বলবে, নিউট্রিলাইট। আমাকে খেতে হবে ফ্যাটি অ্যাসিড গুড কোয়ালিটি, এটা তৈরি করে বেস্ট কোয়ালিটি ফ্যাটি অ্যাসিড গ্লোবালি তৈরি করে নিউট্রিলাইট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গুড কোয়ালিটি গ্লুকোজ। কি গ্লুকোজ? সেই গ্লুকোজটা কমপ্লেক্স হবে, চিনি নয়। ঠিক আছে? চিনি, নুন, ময়দা ফেলে দিন আজ থেকে। আমি দীর্ঘদিন আটা খাই না, ময়দা খাই না, বিস্কুট খাই না বললেই চলে। কেন খাই না? ওর মধ্যে গ্লুটেন থাকে। দ্যাট ইজ নট গুড ফর আওয়ার হেলথ। খাবো না। লুচি খাই না, বাড়িতে বিদ্রোহ হয়, হবে, খাই না। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট হচ্ছে, দেখুন, ইকোনমিক, এইটা আমি যদি আসছি আর কি। তাহলে সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল হেলথ। কারা কারা এক্সারসাইজ করি আর কারা কারা অন্য লোককে করতে দেখি, বাকি লোকেরা কেন এক্সারসাইজ করি না? ক্লিয়ার? রেগুলার এক্সারসাইজ করতে হবে, ফিজিক্যাল হেলথ। ক্লিয়ার? যারা করেন না, কাল থেকে শুরু করবেন, করতেই হবে, করতেই হবে, মাস্ট। ক্লিয়ার? তাহলে আমার ফিজিক্যাল হেলথ ভালো রাখতে হবে, এবং এই ব্যবসাটা আমাদের এন্টায়ার এডুকেশন সিস্টেম থেকে আপনার মেন্টাল হেলথ ভালো হবে। পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, মেন্টাল হেলথ, ইমোশনাল ব্যালেন্স। হাউ করে রেগে গেলাম, হাউ করে কেঁদে দিলাম, নো, ইমোশনালি ব্যালেন্সড। এই ব্যবসাটা করতে গেলে, যে কোনো ব্যবসা করতে গেলে আপনাকে নট সো পজিটিভ এনভায়রনমেন্ট ফেস করতে হবে। আপনি কারা কারা সাইকেল চালান, মানে শিখেছেন চালাতে, কখনো পড়েছেন কেউ? যারা ফুটবল খেলে কেউ পড়েছে, কেটেছে? এই ব্যবসা করতে গেলেও কিন্তু নট সো পজিটিভ সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে। সেই জন্যে
উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার স্ট্রং মেন্টাল হেলথ। ক্লিয়ার? তাহলে এই বিজনেসের একটা অসাধারণ জায়গা আছে, সেই জায়গাটা আপনাকে বলি। সেই জায়গাটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। আমরা কি ইনকামে অভ্যস্ত? টাইম বেসড। আর কি ইনকামে অভ্যস্ত? মানি বেসড। এই বিজনেসটা শেখায় অ্যাসেট বেসড ইনকাম। হোয়াট ইজ অ্যাসেট বেসড? মনে করুন রতন টাটা কি করে? আগে অ্যাসেট ক্রিয়েট করে, বাড়ি তৈরি করে, কারখানা তৈরি করে, লোকজনকে এডুকেট করে, ওয়ার্কফোর্স তৈরি করে, তারপরে সে মার্কেটে নামে। তাহলে ইট ইজ দ্য অ্যাসেট তৈরি করে, তাই তো? আমাদের এই বিজনেসে হোয়াট ইজ দ্য অ্যাসেট? আমাদের এই বিজনেসে ইন্ডিয়াতে 140 কোটি অ্যাসেট আছে। যারা ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়, আমার 2-1 যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, আপনি যেখানে জাল ফেলবেন আপনার 140 কোটি অ্যাসেট আপনার জন্য রাখা আছে। বুঝতে পারলাম? তাহলে এই অ্যাসেট থেকে, এই হিউম্যান রিসোর্সকে যদি আমি ঠিকমতো ইউটিলাইজ করতে পারি, তাদেরকে যদি আমি একটা অপরচুনিটি দেখাতে পারি, তাহলে ইট উইল বি হিউজ বিজনেস। তাহলে কে এই ব্যবসাটা আপনাকে করতে হেল্প করবে? আমি তার সম্বন্ধে জাস্ট দুটো কথা বলে আমার মিসেসকে ডেকে নিই। এই কোম্পানিটা মানে আমার বলতে আই ফিল ভেরি প্রাউড। অ্যামওয়ে 1959-এ এডাতে তৈরি হয়, এখন 100টা দেশে ব্যবসা করে। অসাধারণ প্রোডাক্ট, যা তৈরি করে গ্লোবাল নাম্বার 1, যেটা ম্যানুফ্যাকচার করে গ্লোবাল নাম্বার 1। হোম কেয়ার বলুন, পার্সোনাল কেয়ার বলুন, স্কিন কেয়ার বলুন, যা ম্যানুফ্যাকচার করে। এবং ইন্ডিয়াতে মাই গুডনেস, ইট ইজ মানে গ্রোয়িং লাইক এনিথিং। অসাধারণ গ্রোথ হতে চলেছে ইন্ডিয়াতে, এবং এখানে প্রচুর সাকসেসফুল লোক আছে এই বিজনেসে। ক্রাউন আছে, ট্রিপল ডায়মন্ড আছে, ডবল ডায়মন্ড আছে, ডায়মন্ড আছে, এমারেল্ড আছে, প্ল্যাটিনাম আছে। এই বিজনেসে সমস্ত পিন হই হই করে ঘুরে বেড়াচ্ছে এবং গ্রো করছে রোজ। তো এই প্রোডাক্টগুলো অসাধারণ, এবং বলবেন একজন অসাধারণ লেডি। তো হেল্প মি ওয়েলকাম। এত লেখাপড়া করেছে আপনি ভাবতে পারবেন না। এমফিল, এমএড, ঠিক মানে গাইড পেলে পিএইচডি হয়ে যেত আমাদের দুজনেরই। যাই হোক, সো হেল্প মি ওয়েলকাম কৃষ্ণা। থ্যাংক ইউ। গুড ইভিনিং। পরিচয় তো পেলেন, আর পরিচয় দিয়ে সময় নষ্ট করছি না। তো আমি যেটা একটু মানে এখন চেষ্টা করব আর কি, এই যে অসাধারণ প্রোডাক্টের কথা বলছিল, যার উপর বেস করে এই টোটাল বিজনেসটা দাঁড়িয়ে আছে, সেই প্রোডাক্টগুলোর সঙ্গে খুব কিঞ্চিত পরিমাণে আপনাদের একটু পরিচয় করাবার চেষ্টা করব। কিঞ্চিত পরিমাণে কেন বললাম? কারণ আমার বিজনেসটায় আসাই এই প্রোডাক্টের জন্য, বিজনেসটাতে বেঁচে আছিও প্রোডাক্টের জন্য, জীবনেও বেঁচে আছি প্রোডাক্টের জন্য। সুতরাং এই প্রোডাক্ট নিয়ে 10-15 মিনিটে বলা আমার পক্ষে সম্ভব না, তবু একটুখানি শেয়ার করতে পারি আর কি। দেখুন, এই বিজনেসটা আমি কেন শুরু করেছিলাম সেটা হচ্ছে যে আমি যখন বিজনেসটা আমি শুনেছিলাম এরকম আপনাদেরই মতন, তখন আমি চাকরি করি, একটা গভর্নমেন্ট কলেজে পড়াই, টিচার্স ট্রেনিং কলেজে। মোটামুটি চলে যায় ভালোই, অসুবিধে নেই কিছু। বাড়িতেও সেরকম খুব একটা মানিটারি দায়িত্ব ছিল না। তো বিজনেস আমি করব না। কিন্তু আমাকে একজন বলল যে এই তুমি কি নিজে ভালো। আমি একটুখানি মানে ফিজিক্যালি মানে আমি একটু কি বলবো, উইক ছিলাম, নানান রকম রোগ ভোগ অসুখ বিসুখ এরকম ছিল আর কি। তো আমাকে একজন বললো, যিনি দেখাচ্ছেন, বললো তুমি ভালো থাকতে চাও ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ইকোনমিক্যালি? হ্যাঁ, সবাই চায়। তো তার সাথে বিজনেসের সম্পর্ক কি? বলে এটাই সম্পর্ক। বাহ, ভেরি গুড। আর কি বলো, তুমি তো এনভায়রনমেন্ট নিয়ে অনেক আন্দোলন করো, আবার নিজে বাড়ি ফিরে গিয়ে এনভায়রনমেন্টটাকে পলিউট করো। তুমি কি এনভায়রনমেন্টকে ভালো রাখতে চাও?
হ্যাঁ কেনা চাই, কিন্তু আমার কোনো তার জন্য কোনো টুলস নেই হাতে, বলে এগুলোই হচ্ছে তার টুলস। খুব ভালো কথা। তো তারপরে আমাকে একটা অদ্ভুত কথা বললো যে এই এত কিছু করে তুমি ভালো থাকবে, এনভায়রনমেন্ট ভালো থাকবে, তোমার চারপাশের লোকজন ভালো থাকবে, তাতে করে তুমি ইনকাম করবে। তাই আমি ভাবছি যে এবার ম্যাজিক নাকি, এটা কখনো হতে পারে? বললো হ্যাঁ এটাই ম্যাজিক। তো ঠিক আছে, তা আমাকে বললো যে তুমি দেখো তুমি সকালবেলা উঠে দাঁত টাত মাজো? আমি বললাম হ্যাঁ তা মাজি। দাঁত মেজে ক টাকা ইনকাম করেছো? তো দাঁত মেজে তো ইনকাম অ্যাকচুয়ালি করা যায় না, দাঁত মেজে আবার ইনকাম করা যায় নাকি? তো বললো যে হ্যাঁ দাঁত মেজে ইনকাম করা যাবে। তো ঠিক আছে, দাঁত মেজে কি করে ইনকাম করব সেটা দেখা যাবে। তো আমাকে একটা এখানে একটা পেস্ট দেখালো, যেটাতে বললো যে এটা একটা টুথপেস্ট, তুমি এটা দিয়ে যদি নিজে সকালবেলা উঠে দাঁত মাজো এবং আরও কেউ মাজে, তুমি ইনকাম করবে। এবং সব থেকে বড় কথা, এই যে টুথপেস্টটা দেখছো এতে একটা পলিশিং এজেন্ট আছে। আমি বললাম হ্যাঁ সব টুথপেস্টেই থাকে। তো আপনারা একটু বাড়ি গিয়ে চেষ্টা করবেন। তো আমাকে দুটো স্টিলের নতুন বাটি আনতে বললো, তখন আমার ছেলে ছোট, আমি দুটো স্টিলের বাটি আনলাম। বললো বাটির পিছন দিকে দুটো পেস্ট দিয়ে ঘষো। তো আমি তার থেকে পেস্ট নিয়ে ঘষলাম আর আমার কনভেনশনাল পেস্টটাকে ঘষলাম, তারপরে বাটিটাকে ধুয়ে নিলাম। ওমা, দেখলাম কি কনভেনশনাল পেস্ট দিয়ে যে বাটিটার পিছনটা ঘষেছিলাম পুরো স্ক্র্যাচ পড়ে গেছে। আর যেটা এই অ্যামওয়ে কোম্পানির পেস্ট, তখনও নাম জানতাম না গ্লিস্টার, সেটা একদম প্লেন। তো আমি তো ভাবলাম নিশ্চয়ই রাউন্ড বা ওভাল শেপড হবে, শুনলাম সাইলোডেন্ট। বলে এটা একটা পেটেন্টেড ফর্মুলা আছে, রেমিন্যাক্ট ফর্মুলা। ওটা কি করে না, ওটা একটা অসাধারণ ফর্মুলা, মানে ডিটেলস এখন শেয়ার করার সময় নেই। বলছে রিমিনারালাইজ করে। তাই বললাম এটা সম্ভব নাকি যে রিমিনারালাইজেশন হবে? বললাম হ্যাঁ, দাঁতের যা যা এনামেল তৈরি হয়, ক্যালসিয়াম ফসফেট অমুক তমুক যা দিয়ে, সেটাকে রিমিনারালাইজ করে। এবং এই যে রিমিনারালাইজেশন হচ্ছে দাঁতের, তুমি দেখো ইনকামটা তুমি কি করে করছো। তোমার দাঁত ভালো থাকছে, তোমাকে রোজ রোজ ডেন্টিস্টের কাছে যেতে হবে না। আমি বললাম না, এবং দাঁত তুমি যদি দিনে 3 বার মাজো, 3 বারই ইনকাম করছো। তো আমার কিন্তু ভারী মজা লেগেছিল। এবং শুধু এই এরকম প্রচুর আমাকে কিন্তু বললো যে তুমি সাবান মাখো। আমি বললাম হ্যাঁ। বললো কী সাবান মাখো? আমি বললাম ডিসইনফেক্ট করার দরকার হলে একটা মাখি, ময়শ্চারাইজেশনের দরকার হলে একটা মাখি, গরমকালে ডিওডোরাইজারের দরকার হলে একটা মাখি। বলে একটা সাবান আছে যে সব করে দেবে, ময়শ্চারাইজ করবে, ডিওডোরাইজ করবে, ডিসইনফেক্ট করবে। আমি বললাম তার মানে তো সেটা প্রচণ্ড হার্শ কেমিক্যাল দিয়ে তৈরি, তা না হলে তো এত কাজ করবে না। বলে একদম কোনো হার্শ কেমিক্যালস নেই, এবং এনভায়রনমেন্ট সেফ, পিএইচ ব্যালেন্সড। তো এবং আমি পিএইচ পেপার দিয়ে টেস্ট করে দেখলাম পিএইচ ব্যালেন্সড, তখন আমার কাছে পিএইচ পেপার থাকতো। তো আমার অদ্ভুত লাগলো, যেরকম অসাধারণ কোয়ালিটির প্রোডাক্ট, আমার কোনো ক্ষতি করছে না। এবং সবথেকে বড় কথা কি, পিএইচ ব্যালেন্সড কেন বললাম, কারণ আমাদের শরীরে না একটা জন্মের পর একটা অ্যাসিড ম্যান্টেল থাকে, সেই অ্যাসিড ম্যান্টেলটা আমাদের অনেক কিছু থেকে প্রোটেক্ট করে স্কিনটাকে। কিন্তু একটা সময় আমরা যেটা কি করি, বেশিরভাগ সাবান টাবান যেগুলো ইউজ করি না, সেগুলো অ্যালকালাইন ইন নেচার, এবং অ্যাসিড ম্যান্টেলটা নষ্ট হয়ে যায়। তো সাবান মাখা হলো, ট্যালকাম পাউডার। তুমি ট্যালকাম পাউডার মানে জানো? আমি বললাম না। ট্যালকাম মানে, ট্যাল্ক হচ্ছে সবচেয়ে নরম খনিজ পদার্থ, অরিজিনাল ট্যাল্ক। তো আমাকে বললো তুমি এই পাউডারটা একটুখানি ফুঁ দাও। তো আমি তার পাউডারে ফুঁ দিলাম, এই অ্যামওয়ের পার্সোনা। দেখলাম যে সে কোথায় মিলিয়ে গেল। আমাদের তখন লাল মেঝেতে কিছু পড়লো না। আর আমার কাছে যে পাউডার ছিল তাতে একটু ফুঁ দিলাম, দেখলাম লাল মেঝেটা সাদা হয়ে গেল। তো আমি ভাবলাম যে তোর সাংঘাতিক ডেঞ্জারাস জিনিস। এরপর আমাকে বললো যে তুমি মানে মেয়েদের চুল একটা বিরাট অ্যাট্রাকশন, বুঝছো, তোমার কাছে যে শ্যাম্পু আছে সেটা কি পেটেন্টেড ফর্মুলা আছে? আমি বললাম বাবা, শ্যাম্পুতে আবার পেটেন্টেড ফর্মুলা হবে কি করে? বলে হ্যাঁ আছে, এনার্জুভ। আমি উচ্চারণই করতে পারছিলাম না। এনার্জুভটা কি বস্তু? বলে এনার্জুভ একটা পেটেন্টেড ব্লেন্ড। কিসের ব্লেন্ড? লিপিড, ক্রিয়েটিন অ্যান্ড 18 MEA। আমি বললাম বাপরে বাপ, 18 MEA কি বস্তু? বললো, আমি ভাবলাম কোনো কেমিক্যাল হবে। বললো না, এটা হচ্ছে মিথাইল ইকোসানোয়িক অ্যাসিড। আমি বললাম ও বাবা, তো আমার খুব জানা জিনিস। এটা হচ্ছে একটা ন্যাচারাল লিপিড, যেটা আমাদের ওই মানে চুলও তো একটা সেল, তার আউটার মোস্ট কিউটিকল ওই MEA দিয়ে তৈরি হয়, যেটা চুলের স্মুথনেস আনে এবং শাইন আনে। তো 18 MEA দিয়ে এই এনার্জুভ একটা ফর্মুলা তৈরি হচ্ছে, এবং পেটেন্টেড ফর্মুলা। এবং শ্যাম্পুটাতে কোনো রকম প্যারাবেন নেই, কোনো সালফেট নেই।
তো এরকম শ্যাম্পু তো আমি দেখলাম যে বাজারে নেই। তো যাই হোক, এগুলো হচ্ছে পার্সোনাল কেয়ার, এরকম অনেক আছে। পার্সোনাল কেয়ার বলতেই মোটামুটি গোটা রাত কেটে যাবে। তারপরে দেখুন হোম কেয়ার। এই হোম কেয়ার আমি আপনাদের একটি মাত্র প্রোডাক্ট আমি ডেমো করে দেখাবো, কারণ ওই ভাতের মতন আর কি, একটা চাল টিপলেই বাকিগুলো বোঝা যাবে। তো দেখুন, সবের ক্ষেত্রে আমি বলছি কেয়ার। তার মানে আমরা যারা মহিলারা তারা কিন্তু, ছেলেরা কিছু মনে করবেন না, বাই নেচার আমরা কিন্তু একটু কেয়ারিং, তাই না? নিজের কেয়ার করি, এনভায়রনমেন্টের কেয়ার করি, বাড়ির লোকের কেয়ার করি। তো হোম কেয়ার, আমি বললাম বাপরে, এর বিশেষত্ব কি? বলে দেখো, এই প্রত্যেকটা হোম কেয়ার যে প্রোডাক্ট, তার বটলে না এই দুটো লোগো আছে। আমি বললাম দেখেছো কোনোদিনও আগে? আমি বললাম না। এই লোগোগুলো কি? একটাতে বায়োকোয়েস্ট ফর্মুলা আর একটা সেফার্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমি ভাবলাম যে এগুলো তো পয়সা দিলেই পাওয়া যায় কিনতে। বলে চেষ্টা করে দেখো আর কারো আছে কিনা। তাহলে শুধু অ্যামওয়ে কোম্পানিটাই পয়সা দিয়ে কিনেছে? পৃথিবীর এত কোম্পানি, তাদের কারোর কাছে পয়সা নেই এগুলো কেনার মতো? আমি বললাম এটা যুক্তিসঙ্গত কথা বটে। তো বললো এদের যে ফ্যাক্টরিগুলো সেগুলো লিড গোল্ড সার্টিফাইড। সেটা কি বস্তু না? লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। আর গোল্ড কি? গোল্ড হচ্ছে তার উপরেও একটা প্রেস্টিজিয়াস লোগো। তাহলে এদেরগুলো শুধু লিড সার্টিফাইড নয়, লিড গোল্ড সার্টিফাইড। তো আমি দেখলাম যে সাংঘাতিক। তো এরকম প্রচুর হোম কেয়ার প্রোডাক্ট, বলে শেষ করতে পারবো না। আমরা প্রত্যেক দিন বাসন মাজি, তারপরে ধুয়ে টুয়ে খাই, সেটাতে বিষ খাই, চেটে চেটে বিষ খাই, কারণ 13 বার ধোয়ার পরে ওই রেসিডিউগুলো যায় না। এখানে যেটা আছে ডিশ ড্রপ, সেটা কখনো সুযোগ হলে বলবো, অসাধারণ তার জিনিস। এই পার্সু গোটা করোনা পিরিয়ড এই যে এরকম একটা ডিসইনফেক্ট্যান্ট ক্লিনার হতে পারে আমি ভাবতেই পারি না, যেটা আমার এবং পরিবেশের ক্ষতি করছে না, এবং কেমিক্যাল ফ্রি ন্যাচারাল ডিসইনফেক্ট্যান্ট। আমার ফুড কন্ট্যাক্ট এরিয়া ক্ষতি করছে না, এনভায়রনমেন্টের ক্ষতি করছে না, আমার ক্ষতি করছে না, অথচ মানে জার্মসকে জার্মস মেরে দিচ্ছে। গোটা করোনা পিরিয়ডে বাঁচিয়ে দিল, আমাদের বাড়িতে করোনা ঢুকলো না, অথচ দুবেলা আমার বাবার আয়ারা ঢুকতো এই পার্সুর জন্য। আর হেলথ কেয়ার তো আপনারা শুনেই নিলেন, সে ব্যাপারে বিশেষ আমার কিছু বলার নেই হেলথ কেয়ার নিয়ে, কারণ আপনারা শুরুতেই আরও ভালো শুনেছেন। একটা কথা শুধু বলবো যে আমি অনেক কম্পারিজন স্টাডি করতে করতে দেখলাম যে অনেক হেলথ কেয়ার প্রোডাক্ট বলছে কি যে ভেগান, মানে আমরাও ভেগান, অথচ যখন স্টাডি করছি যে তারা কোলেস্টেরল ফ্রি কিনা, বলছে নো। তা আমি ওকে বললাম যে কীরকম হলো? বলে তো সোনার পাথর বাটি হয়ে গেল, ভেগান হলে তো কোলেস্টেরল ফ্রি হবেই, কারণ ভেজিটেবলে কোনো কোলেস্টেরল থাকে না। বলছি ভেগান, এদিকে বলছি কোলেস্টেরল ফ্রি নয়। মানে কতখানি এগুলো কিন্তু আমরা যারা কিনি বায়ার্স, আমরা কিন্তু এত খুঁটিয়ে দেখি না। কিন্তু একমাত্র আমি স্টাডি করে দেখলাম যে এই অ্যামওয়ের এপিপি, এটা মানে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার, যেটা অসীম দারুণ শেয়ার করলো, মানে ভেগান তো বটেই, সুগার ফ্রি, ফ্যাট ফ্রি, কোলেস্টেরল ফ্রি, এরকম প্রোটিন কিন্তু নেই। তো আমি আর ডিটেলসে আর বেশি সময় নেই, আমি এবার একটু ডেমোটা দেখাবো। এছাড়া আছে স্কিন কেয়ার, যেটা বিশেষত্ব হচ্ছে নন কমেডোজেনিক। আমি একটু 2 মিনিট আমার লেগেই যাবে, কিছু করার নেই, কারণ বাজারে নন কমেডোজেনিক প্রোডাক্ট নেই। নন কমেডোজেনিক মানে আমার স্কিনের 3টে লেয়ার থাকে, বেশিরভাগ স্কিন কেয়ারগুলো ওপরের লেয়ারটাকে আটকে দেয়, আমার রোমকূপের যে পোর্সগুলো সেগুলোকে আটকে দেয়, স্কিনে অ্যাবজর্পশন হয় না। কিন্তু এই অ্যামওয়ের যে প্রোডাক্টগুলো ন্যাচারাল তো বটে, এবং আপনারা হেলথ কেয়ার শুনছিলেন, ওই নিউট্রিলাইটের অর্গানিক ফর্ম থেকে ওই ইনগ্রেডিয়েন্টসগুলো আসে। এবং এছাড়া আছে দেখুন, আমরা জল ফুটিয়ে খেতে পারি, অনেক কিছু আমি পিউরিফাই করতে পারি, এয়ার পিউরিফাই করতে পারি না। কিন্তু এই অ্যামওয়ের যে মিনি এবং অ্যাটমসফিয়ার ড্রাইভ অসাধারণ, মানে এয়ার পিউরিফিকেশনের যে সিস্টেমটা সেটা হেপা গ্রেডের থেকেও বেশি। মানে কেউ যদি কখনো ড্রাইভ গাড়িতে লাগিয়ে সেই গাড়িটা চড়ে লং ড্রাইভ করেন, তাহলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায়। আমার গাড়িতে চাপলেই লজেন্স লাগতো, এখন আর লাগে না। এছাড়া আছে অ্যামওয়ে কুইন, এই যে তেলের কথা এক্ষুনিও এত কথা বলছিল, যদি কেউ এই অ্যামওয়ে কুইন মানে কুইনই, যদি কেউ এই অ্যামওয়ে কুইনে আমরা রান্না করি, তেল লাগবার কোনো প্রশ্নই নেই, বিনা তেলে বা একদম লো অয়েলে কিন্তু যাবতীয় রান্না করা যায়। এই সঙ্গে একটা চুপি চুপি কথা বলে রাখি, আমার হাজব্যান্ড কিন্তু বিনা তেলে দারুণ বিরিয়ানি বানায়, একদিন আসবেন রান্না করে খাওয়াবে। এছাড়া কোকোনাট অয়েল আছে, এডিবল কোয়ালিটি। এছাড়া এবার আমি একটা ডেমো দেখাবো অ্যামওয়ে, যেটা লন্ড্রি কেয়ার SA8 বলে। এই SA8-এর ও ডেমোটা করছে, আমি একটু বলতে থাকি। দেখুন, এটা লাগে 1 লিটারে 1 ml, তো এখানে ও কিন্তু ওই 1 ml দিয়ে দিল, এখানে 100 ml বোধহয় নেই, একটু বেশিই পড়লো।
আমি যেটা করছি সেটা বাড়িতে গিয়ে আপনাদের যে কনভেনশনাল ডিটারজেন্ট আছে সেখানে করবেন, কারণ এটা হচ্ছে এনজাইম টেকনোলজি এবং এতে বুঝতেই পারছেন। এবং এই এনজাইম টেকনোলজি থাকার জন্য কি হয়, এটা কিন্তু সমস্ত অর্গানিক স্টেনকে ফ্যাব্রিকের কোনো ক্ষতি না করে, এনভায়রনমেন্টের ক্ষতি না করে কিন্তু, এবং আমার স্কিনের ক্ষতি না করে এটা কাজ করতে পারে। এবং এতে যে কোনো হার্ড কেমিক্যালস নেই, এক্ষুনি সেটাও আপনাদের দেখাবে। আপনারা বাড়িতে গিয়ে আপনাদের ডিটারজেন্টে এই পরীক্ষাটা করে দেখতে পারেন। এবং এতে সারফেক্টেন্ট 8 আছে, যেটা ভীষণ একটা মাইল্ড সারফেক্টেন্ট, কিন্তু সেটা ডার্ট এবং গ্রিস তোলার জন্য কিন্তু প্রচণ্ড এফেক্টিভ। এবং এটা কি করে এবং এতে যে ব্লিচিং টেকনোলজি, মানে এতে একটা হোয়াইটনার দেওয়া আছে, কোনো হোয়াইটনার অ্যাড করতে হয় না। এই ব্লিচিং টেকনোলজিটা সমস্ত ডিটারজেন্টে কিন্তু কেমিক্যালস থাকে, এটা হচ্ছে অক্সিজেন বেসড ব্লিচিং এজেন্টস থাকে, যেটা কি করে ফ্যাব্রিকটাকে প্রোটেক্ট করে এফিশিয়েন্টলি, ডার্ট, গ্রিজ এবং অর্গানিক স্টেইন তুলে দেয়। এবং সব থেকে বড় কথা, ওই ডার্টগুলোকে এবং যদি কোনো রকম ময়লা বা কিছু, এবং হার্ড ওয়াটারের ক্ষেত্রে ওই হার্ড ওয়াটারের মিনারেলসগুলোকে ওই ফ্যাব্রিক্সে ফিরে আসতে দেয় না, এবং কোনো হার্মফুল রেসিডিউ থাকে না। তো দেখতেই পাচ্ছেন এর তলাতেও কিছু নেই, আপনারা বাড়িতে গিয়ে এটা করে দেখবেন। তো জাস্ট একটা আমি ডেমো করে দেখালাম, সময় থাকলে নিশ্চয়ই পরে কথা হবে। তো ওভার টু মাই হাজব্যান্ড। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে ওকে প্রোডাক্ট বলতে দিলে মানে এত ভালো জানে, অসম্ভব। অ্যামওয়েতে আপনি জয়েন করতে গেলে জাস্ট লাইক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার একজন ইন্ট্রোডিউসার লাগবে। আপনি দুভাবে জয়েন করতে পারেন, আইদার ইউ আর এবিও অ্যামওয়ে বিজনেস ওনার অথবা কাস্টমার। যদি প্রোডাক্ট ইচ্ছে হয় আপনি করবেন। আপনি এবিও হলে কি কি পাবেন? রিটেল প্রফিট পাবেন, ট্রেড ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। আর পিসি হলে শুধুমাত্র রিটেল প্রফিট পাবেন, ট্রেড ডিসকাউন্ট পাবেন, আপনি সিএসআই পাবেন, আপনি সেলস কমিশন পাবেন, আপনি ডিফারেন্সিয়াল কমিশন পাবেন, আপনি লিডারশিপ কমিশন পাবেন, আপনি রুবি বা লিডারশিপ এনহ্যান্সমেন্টস পাবেন, আপনি বিদেশে বেড়াতে যাবেন, আরও অনেক কমিশন পাওয়া যায় এই ব্যবসাটা করলে। তো এই ব্যবসাটা করতে গেলে এবিও হিসেবে জয়েন করতে গেলে কি লাগবে? একটা কেওয়াইসি লাগবে, আপনি দিয়ে এটা জয়েন করে নিন। পিসি হিসেবে জয়েন করতে গেলে কিছু ইনফরমেশন দিতে হবে। তো এটা জয়েন করার পরে কি হয় না, 90 ডেজের মধ্যে আপনাকে একজন পিসির আন্ডারে 50 পয়েন্টস বা 5,000 টাকার প্রোডাক্ট আপনাকে তুলতে হবে, তাহলে আপনার জয়নিংটা কনফার্ম হলো, আদারওয়াইজ এটা কনফার্ম হবে না। এইবার আপনি তাকে জিজ্ঞেস করে নিন, সে যদি কাজটা করতে চায়, যদি তার মধ্যে দ্বিধা থাকে পিসি হিসেবে জয়েন করান, সে প্রোডাক্টগুলো ব্যবহার করতে বলুন। যদি ভালো না লাগে ফেরত দিয়ে পয়সা নিয়ে নেবে, আর যদি ভালো লাগে তাহলে দেয়ার ইজ এ অপশন, সে এবিওতে কনভার্ট হতে পারে। ক্লিয়ার? এইবার সেলস কমিশন হচ্ছে কি না, এক পিভি মানে হচ্ছে 85 টাকা প্লাস জিএসটি, আমি ধরে নিলাম 100 টাকা। তাহলে এরকম 200 পয়েন্ট মানে 20,000 টাকার ব্যবসা হলে সে আরও 3% পাবে। আপনার 600 পয়েন্টের ব্যবসা হলে 6% পাবে, 1200 পয়েন্টের 9%, 2400 পয়েন্টে 12%, 4000 পয়েন্টে 15%, 7000 পয়েন্টে 18% এবং 10,000 পয়েন্ট হলে 21% পেল। ধরুন, তার মানে ধরে নিই আমি যদি 100 পয়েন্ট ইকুইভ্যালেন্ট টু 10,000 টাকার যদি আমি ব্যবসা করি, তাহলে আমি নিজে যদি 10,000 টাকার ব্যবসা করি এবং আমার সঙ্গে কিছু মানুষকে যদি আমি শিখিয়ে দিই কী করে 10,000 টাকার ব্যবসা করতে হবে, তারা যদি কিছু লোককে শিখিয়ে দেয় কী করে 10,000 টাকার ব্যবসা করতে হয়, এরকম 100টা লোক যদি আপনার অর্গানাইজেশনে আসে, তাহলে আপনি 21% পৌঁছে যাবেন। তাহলে প্রথম 2টো লোক এলে আপনি 3%, 6টা লোক এলে আপনি 6%, আরও কিছু লোক এলে আপনি 9%। এরকম করতে করতে আমি 98 সালে জয়েন করেছিলাম, 99 ডিসেম্বর মাসে আমি 21% রিচ করি। আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না বিজনেসের। ক্লিয়ার? তো আমি যদি করতে পারি উইদাউট এনি বিজনেস এক্সপিরিয়েন্স, তাহলে আমরা পৃথিবীতে যে কোনো লোক করতে পারবো। ভেরি সিম্পল বিজনেস। আপনি প্রোডাক্টগুলো ব্যবহার করুন,
অ্যামওয়ে আপনাকে ফ্রিতে ট্রেনিং দেবে, আপনি প্রোডাক্টগুলো ট্রেনিং নিন, আপনি যার সঙ্গে জয়েন করেছেন তার সাপোর্ট নিয়ে আপনি কিছু লোকজনের সঙ্গে একটা কমিউনিটি বিল্ড করুন, বাকিটা দেখুন কি ঘটে। ইটস এ ওয়ান্ডারফুল বিজনেস, বেস্ট বিজনেস অন পিস অফ আর্থ। একটা মিথ্যে কথা বলতে হয় না, কাউকে ঠকাতে হয় না, এবং এর থেকে ভালো বিজনেস, ভালো কর্পোরেশন এই পৃথিবীতে আছে কিনা আই ডাউট। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ব্যাক টু হোস্ট। হাততালির জোর কোথায়? আর একটু জোরে ওনারা হাততালি পেতেই পারেন। একটা জিনিস বলতে চাই, 2-3টে জিনিস বলবো। ইনারা এত জোরের সাথে কনফিডেন্স